এই এত গরমে যদি পানি না থাকে মোটরে তাহলে কেমন লাগে বলুন তো। এত গরমের মধ্যে তো পানি মানুষ বেশি বেশি করে গোসল করবে, পানি পানি খাবে। পানির তো অনেক ব্যবহার, কিন্তু এখনই আমাদের মোটরটা নষ্ট হতে হলো। কি আর করার, কষ্ট করতে হবে। কিছুদিন কষ্ট করলাম এইভাবে, তারপর চলে এলাম আমরা দুই ভাই বোন মিলে এটা ঠিক করতে চল। আমি বললাম যে চল আমরা করি যা করার। তারপর দেখা যায় যে আমার ভাই আবার মোটরের সাথে টেপটাও ভেঙে ফেলছে। অনেক মুশকিলে পড়লাম। কী আর করবো, ঠিক করতে পারতেছে না। চিন্তায় পড়ে গেছে যে কিভাবে কি করবে না করবে। পরে একটা রেঞ্জ জ্বালিয়ে দিয়ে চেষ্টা করলাম, তাতেও হচ্ছে না। লোহা আনলাম, তাতেও হচ্ছে না। কি আর করব, ব্রাশ আর পলিথিন দিয়ে ওইটাকেই গুজে দেওয়ার চেষ্টা করছি। গুজে দিয়ে যদি হয় তাহলে সেটাই করব। আর এই আর কি। আম্মু বলতেছে তোরা আর করিস না, আবার এদিকে এটা আর্থিংও ধরতেছে, অনেক রিস্কের সাথে এটা করতে হয়েছিল। আর কি বলবো ওর কথা, অত প্যান প্যান করতেছে, আমি পারবো না। মিস্ত্রি আনা, এদিকে মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না। অনেক বিপদে পড়লাম। অনেকক্ষণ কষ্ট করার পরেও দেখা যায় কিছুই হচ্ছিল না। এদিকে যে ট্যাপটা ভেঙে গেছিলো ওইটার প্লাস্টিকটাও ভিতরে রয়ে গেছিলো। কী করবো বুঝতে পারছিলাম না। তারপর ও বলতেছিল আপু একটা মোমবাতি আনেন, মোমবাতি দিয়ে আগুন আনেন, দেখি প্লাস্টিকটা পুড়তে পারি কিনা। তারপর আমি মোমবাতি দিয়ে একটু আগুন নিয়ে গেলাম। দেখলাম যে না, ওইভাবেও হচ্ছে না। দেখেন তো মোমবাতিটা কত সুন্দর লাগছিল আমার কাছে। তো যাই হোক, এতে মোমবাতি দিয়েও প্লাস্টিকটা পোড়ার অনেক চেষ্টা করলাম। চেষ্টা করার পরেও দেখছি না, কিছুই হচ্ছে না। এদিকে প্লাস্টিকটা অনেক ভারী ছিল, আর প্লাস্টিকের ভিতরেই যদি মোমবাতিটা দিতাম তাহলে ওইটা নিভে যাচ্ছিল। তো আর কি, ওইটা আর হলো না। ওইটা যেহেতু হলো না, তো আবার এইভাবেই গুজে দিয়ে করার চেষ্টা করছিলাম আমরা। করার পরে দেখি যে না, হচ্ছে না। তারপর আমি বসছিলাম, ওই ভিডিওটা আসলে করা হয় নাই, আমিও ধরে তারপর দুজন মিলে করা হয়েছিল। অনেক কষ্টের পরে পানি উঠলো, আর এইভাবেই ধরে রাখতে হয়েছিল যতক্ষণ না পানি টাঙ্কি ভরে। তো এখানেই শেষ হলো আমাদের এই কার্যক্রম। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও বানাতে পারি। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।